ঈদযাত্রার এই মুহূর্তের খবর জানবো। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে আছেন আসিফ মোহাম্মদ সিয়াম এবং সদরঘাটে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি শুরুতেই যাব সালেহীর কাছে। সালেহী, সকালের তুলনায় দুপুরের পরে কিন্তু যাত্রী চাপ বেড়ে গেছে অন্তত 2 থেকে 3 গুণ। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনে প্রধান ফটক পেরিয়ে যেখানে বড় মনিটরটি দেওয়া আছে, অর্থাৎ কোন ট্রেন কোথায় থেকে কোন সময় ছেড়ে যাবে, সেইখানে কিন্তু যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে গেছে। অর্থাৎ যাত্রীরা এসেই তার ট্রেনটি আসলে এখন খুঁজতে চাচ্ছেন যে তার ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে কয়টার সময় ছেড়ে যাবে, কোনো বিলম্ব আছে কিনা সেই তথ্যটি জানার জন্য এই জায়গায় বড় মনিটরের সামনে এখন যাত্রীদের অপেক্ষায়। এই জায়গাটি জুড়ে দীর্ঘ জট তৈরি হয়েছে। এছাড়া 7 নম্বর প্ল্যাটফর্মে আছে রাজশাহীগামী ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস। আর যদি এই মুহূর্তে বলি চট্টলা এক্সপ্রেস, এখন পর্যন্ত সেটি আসলে কখন ছেড়ে যাবে, কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সেই প্ল্যাটফর্ম নাম্বার এখনও দেওয়া হয়নি, কিন্তু সেটা হচ্ছে 2টা 15 মিনিটের ট্রেন, সেটি এখনও প্ল্যাটফর্মে আসে নাই। তারপরে হচ্ছে কালনী এক্সপ্রেস সিলেটের ট্রেন, সেটি আছে 8 নম্বরে। মধুমতি এক্সপ্রেস রাজশাহী ট্রেন, সেটি 3টায় ছেড়ে যাবে, এখনও সেটির প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। উপকূল এক্সপ্রেস নোয়াখালী ট্রেন, সেটা 3টা 10 মিনিটে ছেড়ে দেবার কথা, সেটারও এখন পর্যন্ত প্ল্যাটফর্ম দেওয়া হয়নি। জামালপুর কমিউটার দেওয়ানগঞ্জের ট্রেন, এটা 3টা 40 মিনিটে ছেড়ে যাবে, সেই প্ল্যাটফর্ম এখনও দেওয়া হয় না। অর্থাৎ কাছাকাছি সময়ে বেশ কিছু ট্রেনের এখন যাত্রা করার সময়, যেই কারণে প্রতিটি ট্রেনেরই আসলে যারা যাত্রী রয়েছেন, যারা সেই ট্রেনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজনের কাছে যারা যেতে চান, তারা কিন্তু এখন সেখানে এসে ভিড় করছে যে তার ট্রেনটি প্ল্যাটফর্মের কত নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে এবং হচ্ছে ট্রেনটি আসলে কোথায় থেকে যাত্রা শুরু করবে সেই তথ্য জানার জন্য এখন যাত্রীরা এই জায়গাটিতে আসলে ভিড় করছেন। সকাল থেকে যতগুলো ট্রেন আমরা এখান থেকে ছেড়ে দিতে দেখেছি, তার প্রতিটা কিন্তু টাইম মতো শিডিউল অনুযায়ী কিন্তু এখান থেকে ছেড়ে গেছে, যে কারণে রেলপথের যাত্রীদের স্বস্তির ঈদ যাত্রা হচ্ছে। তবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু এখনও বলা চলে সেই অর্থ অতটা ভিড় নেই। রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন যে বিকেলের পর থেকে সেই ট্রেনগুলোতে আসলে ভিড় বাড়বে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথের ঈদযাত্রার খবর। সড়ক পথের ঈদযাত্রার খবর জানতে যাব রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সিয়াম, বেলা গড়িয়ে এখন দুপুর এবং দুপুর হওয়ার সাথে সাথে আমরা দেখছি যে গাবতলী বাস টার্মিনাল এবং অন্যান্য যেসব এখানে আশেপাশে যে বাস টার্মিনালগুলো রয়েছে, এখানে যাত্রীর চাপ অনেকটাই তুলনামূলকভাবে কমে গেছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে বাসে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, বেশিরভাগ টিকিট কাউন্টারই এখন তারা অলস সময় পার করছে। তাদের এই মুহূর্তে তারা তেমন কোনো টিকিটের জন্য যাত্রীদের তেমন চাপ তাদের কাউন্টারের সামনে দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু অনেকে এখনও এখানে আসছেন এবং তারা টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। তবে যারা অগ্রিম টিকিট আগে থেকে নিয়ে রেখেছিলেন, তারা জানিয়েছে যে তারা যথাসময়ে বাস তারা পাচ্ছেন। শিডিউল বিপর্যয়ের মতো কোনো ধরনের অভিযোগ তাদের মধ্যে থেকে পাওয়া যায়নি। তবে তাদের যারা অগ্রিম টিকিট নিয়েছেন এবং যারা আজ টিকিট কাটার চেষ্টা করছেন, তা উভয়ই বাড়তি ভাড়ার একটি অভিযোগ জানিয়েছেন। যদিও এখানে বেলা 12টার দিকে ডিএমপি বেলা 12টার দিকে এখানে আইজিপি পুলিশের মহাপরিচালক এখানে পরিদর্শনের জন্য আসেন এবং তিনি যখন এই অভিযোগের বিষয়ে জানতে পারেন, তখন তিনি জানান যে যদি পুলিশের কাছে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আসে, তাহলে তারা যথাযথই এই বাড়তি ভাড়ার বিষয়ে ব্যবস্থা নেবেন। তবে বাস মালিক এবং পরিবহন শ্রমিকদের দাবি হচ্ছে তারা বিআরটিএ নির্ধারিত যে ভাড়া নির্ধারিত দেওয়া হচ্ছে, সেই ভাড়া অনুযায়ী তারা বাসের ভাড়া তারা নিচ্ছেন। এখানে কোনো ধরনের বাড়তি ভাড়া তারা নিচ্ছেন না এবং তারা জানিয়েছেন যে সেই ভাড়াটি স্বাভাবিক সময়ের চেয়েও বরং তুলনামূলকভাবে অনেকটাই কম। তো যদিও এখানে পরিবহন শ্রমিকরা জানাচ্ছেন যে দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে এখানে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। তো এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রেল সড়কের মতো নৌপথেও ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বেড়েই চলেছে। আমরা ছুটির প্রথম দিনের সকাল থেকে দেখছি যে রাজধানীর সদরঘাটের যেই লঞ্চ টার্মিনাল রয়েছে, সেই লঞ্চ টার্মিনালে কিন্তু বেলা যত গড়াচ্ছে, লোকজন তত বৃদ্ধি পাচ্ছে, ভিড় তত বেড়ে যাচ্ছে। সচরাচর যেটা দেখা যায় যে ঈদ আসলে যে চাপটা বা প্রচণ্ড রকমের যে ভিড়টা তৈরি হয়, সেটা এখনও তৈরি হয়নি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু ছুটির প্রথম দিন, সকাল থেকে
তুলনামূলকভাবে কিন্তু আমরা এখন দুপুরে নাগাদ দেখতে পাচ্ছি যে যাত্রীদের চাপ বেড়েছে, তৎপরতা বেড়েছে। এর ফলে ধরে নেওয়া যাচ্ছে যে দিন যত গড়াবে এই চাপ আরও বাড়বে, এবং যারা লঞ্চের কর্মকর্তারা রয়েছেন, সংশ্লিষ্টরা রয়েছেন, তারা বলছেন যে শেষ সময়ের দিকে এই চাপটা উপচে পড়া ভিড় পড়ে, এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও করা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে বেশিরভাগ লঞ্চ মূলত কাছাকাছি যাতায়াত করছে, বিশেষ করে দিনের বেলা বা সকালের দিকে মূলত দূরপাল্লার লঞ্চ, বিশেষ করে শরীয়ত বরিশালের লঞ্চ বেশ কয়েকটা ছেড়ে গিয়েছে, এবং তারপরে থেকে আমরা দেখছি চাঁদপুর, ভোলা, হিলসা এই সকল রুটে লঞ্চ বেশি ছাড়ছে, এবং এই লঞ্চগুলোর টিকিট সংগ্রহ করছেন একদম ঘাটে এসে। এবং যারা অগ্রিম টিকিট নিয়েছেন এবং যারা এখন টিকিট সংগ্রহ করছেন তারা সকলেই বলছেন যে এখন পর্যন্ত লঞ্চে অতিরিক্ত ভাড়া কোনো ধরনের সম্মুখীন তারা হতে হয়নি, এবং কর্তৃপক্ষ আমরা দেখছি যে খানিক পর পর মাইকিং করছেন, সতর্ক করছেন, কেননা অনেক লোকের ভিড় সেখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, সেই ঘটনা এড়ানোর জন্য তারা সতর্ক করছেন। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখছি, এখানে নৌবাহিনীর, তারপর কোস্টগার্ড, পুলিশ সদস্য, র্যাব সদস্য, তারা কিন্তু এই নির্বিঘ্নে যাতায়াত তৈরি করার জন্য বা এই যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিরাপদ করার জন্য তারা টহল দিয়েই যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে নৌপথের ঈদযাত্রাও খুব নির্বিঘ্নেই হচ্ছে এখন পর্যন্ত। সদরঘাটে উপচে পড়া ভিড় নেই, তবে দিন যত গড়াচ্ছে এই যেই সদরঘাটের চিত্র, সেই চিরচেনা রূপ কিন্তু ফিরে আসছে। এর ফলে এবং এর থেকে বাকি দিনগুলোতে আরও চাপ বাড়বে এই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা, সেখান থেকে লোকসান পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন তারা। তো সব মিলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল এই মুহূর্তে। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সদরঘাট থেকে শফিকুজ্জামান রুবেল, এবং এর আগে গাবতলী থেকে যোগ দিয়েছিলেন আসিফ মোহাম্মদ সিয়াম, এবং তার আগে কমলাপুর থেকে যোগ দিয়েছিলেন নাজমুস সালেহী।